বিকজ আমি এখন খালেদা জিয়া ম্যাডামের পৈতৃক বাড়িতে আছি। এর আগে আমি ওনার বাড়ি নিয়ে অনেক ভিডিও করেছি। আজকে স্পেসিফিক এই শ্রীপুর, দক্ষিণ শ্রীপুরে দেখছেন যে একটা মাজার, এটা কিন্তু খালেদা জিয়া ম্যাডামের চাচার মাজার এবং বিখ্যাত একটা মাজার। আমি সেটা নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো আছি। আঙ্কেল, আপনি তো আমার এর আগে অনেকগুলো ভিডিওতে ছিলেন এবং খালেদা জিয়া ম্যাডামের পরিবার সম্পর্কে, ওনার সম্পর্কে অনেক তথ্য দিয়েছিলেন দর্শকদেরকে। জি 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 তো আমি এখানে আসার পরে এই মাজারের গল্প অনেক শুনলাম। জি, উনি জি। হচ্ছেন নাকি খালেদা জিয়া ম্যাডামের চাচা জি। এবং অনেক কেরামতি ছিল ওনার। জি। একটু সংক্ষেপে যদি বলতেন এই মাজার সম্পর্কে। মাজার উনি পীর পাগলা দরবেশ ছিলেন। ওনার আসল নাম ছিল মজু দরবেশ। আমরা এলাকায় ওনাকে মজু দরবেশ হিসাবে সবাই ডাকতো। তো প্রথম জীবনে উনি খুব কষ্টে দিন কাটাছেন। আচ্ছা। পরে উনি কিভাবে জানি ওই যে দুর্গাপুর এক মাজার আছে পীর সাহেব, ওনার আশ্রয় নিয়ে ওনার সাথে থাকা উনি পীর পাগলা দরবেশ হয়েছেন এবং উনি প্রথমে ভারতে চলে গেছিলেন। বহুদিন ভারতে যা থাকতেন এবং মাঝে মাঝে ভারত থেকে দেশে আসা তার মূল বাড়ি হলো খালেদা জিয়ার বাড়ি। আচ্ছা। একই বাড়ি উনি এখন নতুন ভাবে ওইখানে এই সামনে এই বাড়িটা করছেন। তো উনি যখন ভারত থেকে আসছেন তখন ভারত থেকে অনেক ওনার অনুসারী ওনাকে নিয়ে আসতেন এবং তারাও আসতো তার দোয়া নেওয়ার জন্য। এবং দেশের উনি বহু কেরামতি দেখাইছেন, যেমন ছেলে পেলেদের কোনো অসুস্থ হলে উনি জার ফুক করলেই ওরা ভালো হয়ে যাচ্ছে। উনি শেষে এমন প্রসার লাভ করলেন, শেষে তখন ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তার সম্পর্ক হয়ে, প্রেসিডেন্ট আইয়ুব খানের সাথে তার সম্পর্ক হয়ে। কোনো এক সময় আইয়ুব খান যখন প্রেসিডেন্টে দাঁড়ায় তখন তিনি আইয়ুব খানের মাথায় টুপি পরায় দেন এবং আইয়ুব খান প্রেসিডেন্ট হয়ে যান। তখন তার দাম আরো বেড়ে যায় এবং সেনাবাহিনীর বহুত অফিসার তার এখানে আসতো এবং দোয়া নিত। আচ্ছা। তিনি ঢাকাতে ওনার একটা আস্তানা ছিল, ডাক্তার ইব্রাহিম চিনেন? হ্যাঁ, বার্ডেনের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, বারডেমের প্রতিষ্ঠাতা ডাক্তার ইব্রাহিম তার জায়গা দিচ্ছে এবং তার পাশে তার থাকতেন। সেখানে লোকজন আসা ভিড় করতেন, যেমন সেনাবাহিনী আসতো, বড় বড় অফিসার আসতো, যেভাবে ওনার পরামর্শ নিয়ে যাচ্ছ বা ওনার সুপারিশ একজনের থেকে আরেকজনকে দিয়ে দিত আর কি। যাই হোক, ওনার কাছে আসতো এবং আমি তখন ওনার ওইখানে ছিলাম কয়েকদিন, দেখছি বহু মহিলা যাদের বিয়ে হয় নাই, যাদের ছেলে পেলে হয় নাই, তারা যাদের ছেলেরা স্বামীর সাথে পরিত্যক্ত হয়ে গেছে, তারা ভিড় করতেন আসা এবং সারাক্ষণ ওনার ওই আস্তানায় ওরা আশা দোয়া নিতেন। এছাড়া তিনি তখন পাকিস্তানের এটিএম মোস্তফা ছিল পাকিস্তানের শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। উনি তখন এইখানে ওনার দোয়া নিতে এই ফুলগাজীতে এই বাড়িতে আসছেন। এছাড়াও আবার বাবু কোন আমার মনে নাই, এক মন্ত্রী তখন সে ছিল বোধহয় স্বাস্থ্যমন্ত্রী। উনি বিশেষ ট্রেনে করিয়া ওনার দোয়া নিতে ওনার কাছে আসছেন আমরা দেখছি। কোনো এক পর্যায়ে তিনি হেলিকপ্টারে করিয়া সেনাবাহিনী হেলিকপ্টারে করতে এই দিঘির পারে তিনি অবতরণ করেন এবং তার দোয়া নেওয়ার জন্য বহু সেনাবাহিনী, বহু সময় বড় পুলিশ অফিসার, বড় বড় অফিসার এখনও তাদের অনেকেই তার জন্য এখানে আসেন। এই মাজারে ওনার বড় ছেলে হলো পীরজাদা মিয়াবাই। পীরজাদা উনিও ঢাকা শহরে বেশ প্রসার লোক ছিল এবং বিভিন্ন বড় বড় সেক্রেটারিয়েটে ওনার যোগাযোগ ছিল এবং বহু লোকের উপকার করেছে এবং বহু জনের চাকরি দিয়েছেন। পীরজাদা মিয়াবাই তার ছেলে, বড় ছেলে। এবং শেষ পর্যায়ে উনি এখানে বাড়ি করেন। এই বাড়ি নতুন বাড়ি, ওনার আসল বাড়ি হলো পিছে, খালেদা জিয়ার পাশের ঘর। উনি খালেদা জিয়ার চাচা। উনি শেষ পর্যন্ত
এখানে উনি মৃত্যু মানে খালেদা জিয়া ম্যাডামের চাচা এবং রক্ত একদম মেয়ে নিয়ে না? একেবারে রক্ত, এটা একেবারে আচ্ছা, অলৌকিক কিছু দেখিয়েছিলেন কিনা, যেটা অনেকে বলে? অলৌকিক ওই যে বলছি এইটাই আর কি, যখন ঝাড়ফুঁক দিত তখন কারো জ্বর হয়েছে, কারো শিশু ছেলেদের কাশ, হ্যান ত্যান বিভিন্ন রোগ বালাইতে উনি যখন ঝাড়ফুঁক বা পানি পড়া দিতেন তখন ছেলেরা ভালো হয়ে যেত। এইটুকু দেখে। উনি কবে মারা যান আপনার কাছে সেই তথ্য আছে? উনি যে মারা গেছে প্রায় 20-30 বছর হলো উনি মারা যান। কিভাবে মারা যান? স্বাভাবিক না? স্বাভাবিক ভাবে, ওনার বয়স তখন 90 বছর হওয়ার পরে উনি মারা যান। এই এলাকাতে ছিলেন তখন না অন্য কোথাও মারা যান? এলাকার না, অন্য কোথাও না, ঢাকা থেকে শেষে বাড়িতে উনি মারা যান। এবং ওনার সমাধি তো ভিতরে আছে? জি, ওনার সময়। আচ্ছা, এটার এখন কার্যক্রম কি, কে দেখাশোনা করে? বা দেখাশোনা ওনার বড় ছেলে মারা গেছে, এখন মেজে ছেলে পীরজাদা লাটুবাই এখন এটার কার্যক্রম চালায় এবং প্রতি বছর ওরস হয় এখানে। ঢাকার থেকে বহু অফিসার, বহু তার অনুসারী এখনো আসে, এখনো আসে এখানে ওরসের সময় তারা হাজির হন। উনি যেহেতু বেগম খালেদা জিয়া ম্যাডামের চাচা, জি, তো চাচা পাতিচিত্র অবশ্যই দেখা হয়েছে। আসলে কি বহুবার দেখা হয়। উনি ম্যাডাম কি কখনো এই মাজারে আসতেন বা কোনো দোয়া তোয়া নিয়ে গেছিলেন? বা কোনো- যখন আসতো এখানে দোয়া উনি মুনাজাত করে যেতেন, উনি দোয়া করে যেতেন ওনার মাজারে। আচ্ছা, আমরা একটু মাজারের ভিতরে যাবো, একটু দেখবো। দেখবেন যে তালা বন্ধ আছে না, লাগানো। তালা দেওয়া। আচ্ছা, সামনে যে তালা আছে নাকি এটা? তালা দেওয়া আছে, তালা দেওয়া তো তার খোলা যাবে না মনে হয়। দেখুন, এই মাজারের কথাই আঙ্কেল বলছিলেন। এখান দিয়ে সভাপতি, দেখা যাবে তালা। ওনাকে এক নামে সবাই চিনে, সভাপতি সাহেব নামে, শাহজাহান সাহেব। তো উনি হচ্ছেন অনেক প্রবীণ একজন মানুষ এবং তালা। অনেক কিছুই এখান দিয়ে আসুন। জানেন। তো আমি এই কবরটা কার? এই কবরটা পীরজাদা মিয়া ভাইয়ের কবর। আচ্ছা। ওনার বড় ছেলে উনিও পীর? পীরজাদা, পীরের ছেলে ছেলে, হ্যাঁ। পীরজাদা। হ্যাঁ, উনি খুব প্রসার, খুব নামি দামি লোক ছিল ঢাকা শহরে। ওনার বেশ আছে। এটা কি যাওয়া যাবে না? জানালা দিয়ে দেখানো যাবে? হ্যাঁ, জানালা দিয়ে দেখানো যাবে, এটা ওনার কবরটা দেখানো যাবে? জানালা দেখা যাবে। তো তালা দেওয়া থাকে, এটা হচ্ছে যে তালার লোক তো নয়, কার কাছে চাবি জানি না। আচ্ছা, আমি একটু আচ্ছা, ক্যামেরা এখানে এই দেখাতে যে পারি মাজার দেখি। দেখা যাবে, দেখুন, আপনি নিতে এখান পারেন থেকে মাজারের। এই যে দেখুন, এই যে মাজারটা, এখানে অন্ধকার তো এই জন্য। এই যে এখন আসতেছে ভিউয়ার্স, এই যে দেখুন, এটাই হচ্ছে সেই মাজার। ওনার নামটা যদি বলতেন। নজরুল দরবেশ ওরফে, বললাম তো একটু আগে, ভুলে গেছি। আচ্ছা, এই হচ্ছে মাজারের ভিতরে। আমি যদিও তালা খোলা থাকলে আর দেখাতে পারতাম। আমরা চলে আসি, আর লাগবে না। এটার কথা যদি, ওনার কি নাম, আসল নাম? মোজাহারুল ইসলাম। মোজারুল ইসলাম। হ্যাঁ, ডাক নাম ছিল মোজাহারুল ইসলাম, আর সবাই পিসাব বলে ডাকতো। আচ্ছা, ওনার ছেলে মধু দরবেশ। মধু দরবেশ, ওনার ছেলের কথা যে বলতেছিলেন, উনি কি কোনো অলৌকিক কিছু দেখিয়েছিলেন যেটা না, পীরজাদা? কিছু এমনি ওনার সবার সাথে পরিচয় ছিল, বড় বড় হাই লেভেল, বাবার সূত্রে আর কি। আচ্ছা, আমরা এই দিক থেকে চলে আসি। মাজার তো আমরা দেখালাম। দেখুন ভিউয়ার্স, আসলে এই মাজারের কথা যে বলছিলাম, এই মাজারটা কিন্তু ওইটা হলো শ্রীপুর ওনার দিঘির ছোট ছেলে। পাশে। এই যে দেখছেন মাজারটা, এটা হচ্ছে খালেদা জিয়া আসে ম্যাডামের। নাই? আসছে খালেদা জিয়া ম্যাডামের এই চাচার মাজার। এটা কিন্তু আবার ওই যে খালেদা জিয়া ম্যাডামের বাড়িতে যাওয়ার সময় যে জিয়া সড়ক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের নামে যে সড়ক, এই সড়কের পাশে হচ্ছে এই মাজার, পাশে আবার শ্রীপুর দিঘি। আমরা একটু ওইদিকে যাবো, এখানে একটা গাছ আছে আমাদের ম্যাডামের হাতে লাগানো, সেই গাছ লাগানো নিম গাছ। দেখবো। আবার শ্রীপুর যে মসজিদ, 500 বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ, সেই মসজিদটাও দেখাবো। দেখুন, এটা হচ্ছে সেই মাজারের ভিউ।